শাকিব খানকে টেক্কা দিয়ে পুরস্কার জিতলেন আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন তিনি। নিশো কি আসলে এই পুরস্কারের যোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায় খেপেছেন শাকিবের ভক্তরা। সুড়ঙ্গ একাধিক পুরস্কার জিতলেও কোনো ক্যাটাগরিতেই পুরস্কার জেতেনি ব্লকবাস্টার প্রিয়তমা। শুক্রবার অনুষ্ঠিত হয় মেরিল প্রথম আলো পুরস্কারের এবারের আসর, যেখানে দেখা হলো এমন চিত্র। এই পুরস্কারের মান নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। ধরা হচ্ছিল প্রিয়তমার জন্য শাকিব খান হবেন সেরা অভিনেতা, আর গানের জগতে পুরস্কার পাবে প্রিয়তমার সুপার ডুপার হিট ঈশ্বর। অথচ কোনোটাই হলো না। শাকিবকে হটিয়ে অভিষিক্ত নিশোর রাজত্ব। একদিকে নিশোর প্রশংসা, অন্যদিকে হচ্ছে তুমুল সমালোচনা। কথা উঠছে নুসরাত ইমরোজ তিশার পুরস্কার পাওয়া নিয়েও। কেমন হলো এবারের মেরিল প্রথম আলো পুরস্কার? কারা বিজয়ী হলেন? শাকিব অপেক্ষা আফরান নিশো কতটা ডিজার্ভিং? জানাবো বিস্তারিত আয়োজনে। গত বছরের ঈদ উল আজহায় বি ক্লাসে মুখোমুখি হয় প্রিয়তমা ও সুড়ঙ্গ। একদিকে সুপারস্টার শাকিব খান, অন্যদিকে ছোট পর্দার জনপ্রিয় মুখ থেকে বড় পর্দায় অভিষিক্ত আফরান নিশো। একই দিনে বড় পর্দায় হাজির হয়েছিলেন দুজনেই। চলে হল দখলের লড়াই, চলে ফ্যানদের মধ্যে কথার লড়াই। এই ক্ল্যাশ ঘিরে অনলাইনে কাদা ছেঁড়াছড়ি হয় অনেক। এই ঘটনার এক বছর পরে সে আবারও যখন একই অবস্থা, পুরনো এই টপিকে আবারও তাতলে দিল মেরিল প্রথম আলো পুরস্কারের এবারের আসর। এই পুরস্কারটি মূলত বাংলাদেশের বিনোদন জগতের একটি পুরস্কার, যার পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান। মেরিল প্রথম আলো পুরস্কার ব্যবস্থাপনায় বাংলাদেশি বিনোদন জগতের কর্মীবৃন্দ একসাথে জড়ো হয় বেসরকারি উদ্যোগে প্রদান করা প্রথম সবচেয়ে নির্ভরযোগ্য এবং জনপ্রিয় পুরস্কার এটি। 1998 সালে মেরিল প্রথম আলো পুরস্কার প্রবর্তন করা হয়, আর এবছর দেশের সবচেয়ে জমকালো পুরস্কারটির রজত জয়ন্তী পূর্তি হয়ে গেল। 24শে মে শুক্রবার ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারের দি গ্রেস মিলনায়তনে মেরিল প্রথম আলো পুরস্কার দেওয়া হলো, যেখানে 2023 সালে সেরা সব কাজ ও অভিনেতা অভিনেত্রী ইত্যাদি বাছাই করে নেওয়া হয়েছে। এই পুরস্কারের পর আবারও অনলাইনে ট্রল, মিম, আলোচনা সমালোচনা শুরু হয়েছে শাকিব ও নিশোকে ঘিরে। দু ভাগে ভাগ হয়েছে নেটিজেনরা, কারণ শাকিবকে টপকে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন আফরান নিশো। আয়ের অঙ্কে প্রিয়তমা অনেক এগিয়ে থাকলেও পুরস্কারের মঞ্চে ঠিকই এগিয়ে সুড়ঙ্গ। নিশো তো পুরস্কার জিতেছেনই, সাথে গা ছুঁয়ে বলো গানের জন্য সেরা গায়িকা হিসেবে অবন্তী সেথী পুরস্কার জিতেছেন। অন্যদিকে কোনো ক্যাটাগরিতে পুরস্কার জিতেনি প্রিয়তমা। শাকিব খানের হাতে উঠেনি পুরস্কার, না পুরস্কার উঠেছে ঈশ্বর গানের গায়ক বা গায়িকার হাতে। প্রশ্ন উঠেছে কতটা গ্রহণযোগ্য এবারের পুরস্কার? নিশো কি আসলে এই পুরস্কারের যোগ্য? আফরান নিশো ফ্যানেরা এই পুরস্কার নিয়ে মাতামাতি করলেও শাকিব ভক্তরা খেপেছেন। নানা রকম পোস্ট দিচ্ছেন ফেসবুকে। কেউ বলছেন এতদিন সুপারস্টার শাকিব এই পুরস্কার বয়কট করেছে, আজ থেকে আমরা শাকিবিয়ানরাও বয়কট করলাম মেরিল প্রথম আলো পুরস্কার। যেখানে অল টাইম ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট সিনেমা প্রিয়তমা ইতিহাস হয়ে গেছে, সেরা অভিনয় ও সেরা গানের দেখা মিলেছে, সেখানে নিশো ও সুড়ঙ্গ সিনেমার পুরস্কার পাওয়াটা 2 নম্বরই ও মানহীন বিবেচনা বলে দাবি তাদের। অনেকে আবার বলছেন অতীতে শাকিব খানও অনেক মানহীন কাজের জন্য পুরস্কার পেয়েছে, কারণ তার আকাশচুম্বী জনপ্রিয়তা। তবে এখন কেন পাচ্ছেন না? এজন্য অনেকে দোষ ধরছেন শাকিব ভক্তদের। অনলাইন ভোটিং এর ক্ষেত্রে পিছিয়ে তারা, যেখানে নিশো ভক্তরা এক হয়ে ভোট দিয়েছেন প্রিয় তারকাকে। অনেকে আবার বলছেন নিশোই এবার অভিনয় বিবেচনায় বেশি ডিজার্ভিং ছিল। ইন্ডাস্ট্রি হিট হলেই পুরস্কার পায় না, যেমন বলিউডে জাওয়ান ইন্ডাস্ট্রি হিট, কিন্তু পুরস্কার পাচ্ছে 12 ফেল। তবে প্রিয়তমার ঈশ্বর গানে গায়ক পুরস্কার পেতে পারত বলে অভিমত সবার, যেখানে মেঘের নৌকা গানের জন্য সেরা গায়ক হয়েছেন ইমরান মাহমুদুল। শুধু এসবই নয়, কথা উঠছে নুসরাত ইমরোজ তিশাকে নিয়েও। সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন তিনি। তিশা ভালো অভিনেত্রী হলেও তথাকথিত এই ওয়েব সিনেমার জন্য পুরস্কার পাওয়া বেমানান লেগেছে অনেকের কাছে। প্রশ্ন উঠছে এই পুরস্কার মান হারাচ্ছে কিনা সে প্রসঙ্গে। তবে সব সমালোচনা পেরিয়ে বাজিমাত এবার আফরান নিশোর। সুড়ঙ্গ সিনেমার জন্য সেরা চলচ্চিত্র অভিনেতা পুরস্কার, একই সাথে পুনর্জন্ম অন্তিম পর্বের জন্য তারকা জরিপে সেরা টিভি অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি।